এসএসসি সাথে শিক্ষার্থীরা তোমাদের রুটিন পরিবর্তনের ইঙ্গিত আমরা পেয়েছি। তোমাদের রুটিন আবারও পরিবর্তন হতে পারে। অনেকে বলতে পারে রুটিন দিল কবে? দেখো, অলরেডি তোমাদের প্রস্তাবিত রুটিনটা প্রকাশ করা হয়েছে অনেক আগেই। এখন এই প্রস্তাবিত রুটিনটা পরিবর্তন করা হবে। প্রস্তাবিত মানে বুঝো তো নাকি, যে প্রস্তাব করেছে। এবং এই রুটিনটা প্রস্তাব করলে হয়তো একটা বিষয় যে গোপনে গোপনে প্রস্তাব করেছে বা নিজেদের মধ্যে রেখে দিয়েছে, এটা তারা পাবলিক করে দিয়েছে। তোমাদের রুটিনটা মানে এখন থেকে যদি আমরা পরীক্ষার ডেট দেখি, এটা হচ্ছে 7 তারিখে, জানুয়ারি মাসের 7 তারিখে তোমাদের পরীক্ষা হবে, সেই ডেট এটা। তো সেই হিসাবে প্রায় এখন যদি বলে 7 মাস 8 মাস আগেই তারা পরীক্ষার ডেট জানিয়ে দিচ্ছে এবং রুটিন দিয়ে দিচ্ছে, যেটা এর আগে জীবনেও কখনো হয় না বাংলাদেশে। এখন এইখানে রুটিন পরিবর্তন নিয়ে কি হতে যাচ্ছে, রুটিন কি পরীক্ষা পেছাবে নাকি আগাবে, এটা একটু ক্লিয়ার করি। তার আগে বলছি, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া, কেননা তোমাদের 27-এর সকল আপডেট সব ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থাকো। তার সাথে আমরা চালু করেছি তোমাদের জন্য এসএসসি 27 সাজেশন কোর্স, বিস্তারিত দেখে নাও। এসএসসি 27 সাজেশন কোর্স চালু করেছি আমরা। 250 টাকায় তুমি পাচ্ছ সকল বিষয় 100 মার্কের সাজেশন, বিগত 10 বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার, এছাড়া সকল অধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল, নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সিকিউ এমসিকিউ, আলাদা আলাদা শিট, লেখার শর্টকাট টেকনিক এবং পরীক্ষার সকল আপডেট এবং ভালো রেজাল্টের গাইডলাইন। এছাড়া এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমাদের স্কুল এবং বোর্ড পরীক্ষায় 90% কমন পাবা। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এই সাজেশন কোর্সে। বিগত বছর হাজার হাজার শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে ভালো ফলাফল করছে। সাজেশন কোর্সে যুক্ত হতে এই নাম্বারে 250 টাকা আমাদেরকে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার সকল তথ্যগুলো দিবে, আমরা যুক্ত করে দিব তোমাদের কোর্সে। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো, ইনশাআল্লাহ ভালো ফলাফল করতে পারবা। এবং এই শিটগুলোর প্রশ্নগুলো থেকে তোমাদের 100% পরীক্ষা কমন আসবে বলে আমরা আশাবাদী। সো স্কুলের পরীক্ষাগুলো যদি টপ করতে চাও, টেস্ট, প্রি টেস্ট, টেস্ট, এগুলো সব কিছুতে আমাদের কোর্সে জয়েন করে নিও। এবার আমরা তোমাদেরকে দেখাই যে রুটিনের ব্যাপারটা কি হচ্ছে। শিক্ষামন্ত্রী গত কয়েকদিন আগে একটা কথা বলেছেন যে আমরা এসএসসি রুটিন অনেক আগেই তৈরি করেছি, তবে আমরা চাচ্ছি রুটিনটাকে আরেকটু পরিবর্তন করার। এবং তিনি ইঙ্গিতটা আসলে তোমাদের ভালোর জন্য দেন না, তিনি তোমাদের খারাপের জন্য দিচ্ছেন। সেটা কি, সেটা তিনি পরীক্ষা আরো এগিয়ে আনার কথাই বলছেন। এখানে কোন জায়গাটা এগিয়ে আনার কথা বলা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো। তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে কিন্তু 6 ফেব্রুয়ারি 2027-এ, ব্যবহারিক পরীক্ষা শুরু 11 তারিখে। এখন এখানে কথা হচ্ছে, এই জায়গাটায় সমস্যা হচ্ছে যে তোমাদের পরীক্ষা কিছু অংশটা রোজার মধ্যে পড়ে যাচ্ছে। সো তারা চাচ্ছে যে রোজাটাকে স্কিপ করে একটু আগে পরীক্ষা শেষ করার জন্য, যাতে করে পরীক্ষাটা ওভারঅল যদি কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি করে, রোজাটার মধ্যে যেন কোনো পরীক্ষা না পড়ে, কারণ রমজানে স্কুল কলেজ বন্ধই থাকবে। তো সেই জায়গা থেকে যতটুকু ধারণা, তারা আরো একবার ট্রাই করবে পরীক্ষাটা মিনিমাম আরো 1 সপ্তাহ থেকে 10-12 দিন এগিয়ে নেওয়া, মানে ডিসেম্বরের লাস্টের দিকে পরীক্ষা শুরু হতে পারে। হ্যাঁ, এতে করে তোমাদের আহামরি ক্ষতি হবে না যদি তোমরা আগে ভাগে এটার প্ল্যানিং করে ফেলো যে আমি এত পরীক্ষা আমার এমন টাইমে, আমি এখন এইভাবে প্রস্তুতি নিব। তবে তোমরা শিওর থাকো পরীক্ষার রুটিন আবারও পরিবর্তন করবে তারা। এখানে শুধুমাত্র পরীক্ষার রুটিনটা হালকা কিছুদিন আগাবে, বাকি সবকিছু সেম থাকবে, সাবজেক্টসগুলো সেম থাকবে, শুধুমাত্র ডেটটা কিছুটা চেঞ্জেস আসবে। এবং এই ব্যাপারটা আমরা কবে জানতে পারবো, এটা একটা প্রশ্ন। যতটুকু ধারণা করছি এ ব্যাপারে তারা রাইট নাও চিন্তা ভাবনা করলো, এখন তারা এগুলো অ্যানাউন্স করবে না, যেহেতু অলরেডি প্রস্তাবিত রুটিন নিয়ে একটা কাহিনী ঘটে গেছে ভিতরে ভিতরে। কারণ এটা প্রস্তাব বা এটা রুটিনটা পাবলিশ হওয়ার কথা ছিল না, কিন্তু এটা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রুটিন তৈরি করে গণমাধ্যমকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখন যেটাই হোক না কেন, এই রুটিনটা তারা আর সামনে হয়তো বা মুভ করবে না। এইটা তোমাদের টেস্ট বা প্রি টেস্টের পরে গিয়ে তোমরা এই রুটিনে একটা চেঞ্জেস দেখতে পারবা বড় আকারে। বাট আমরা তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি যে রুটিন কিন্তু আরো একবার পরিবর্তনের কথা হচ্ছে এবং হয়েও যাবে পরিবর্তন। সো এখন সবকিছু মিলে তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া। কারণ আমরা 2027-কে বিশেষ করে সতর্কবাণী এই কারণেই দিচ্ছি যে 26-এর যে প্রশ্ন, 26-এর যে পরীক্ষা নিয়েছে বিএনপি সরকার, কিন্তু প্রশ্ন তৈরি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যার কারণে সহজ প্রশ্নে পরীক্ষা হয়েছে তুলনামূলকভাবে। কিন্তু তোমাদের প্রশ্নগুলো সেট করবে কে? শিক্ষামন্ত্রী নিজে, অথবা বর্তমান বিএনপি সরকার, তার মন্ত্রণালয়। দেখা যায় তারা প্রশ্ন অনেক চেঞ্জেস আসবে, অনেক কঠিন প্রশ্ন রাখতে পারে। তাই একটা অধ্যায়ের ওই 2-3টা সৃজনশীল পড়ে যাবা না, একটা অধ্যায় মিনিমাম 10-15টা সৃজনশীল পড়বা, এমসিকিউ ভালো পরিমাণে পড়বা, ওই অধ্যায় বেসিক বোঝার চেষ্টা করবা, জ্ঞানমূলক অনুধাবনমূলক গুলো পড়বা। এতে করে কি হবে, অধ্যায় সম্পর্কে তোমার ব্যাপক ধারণা তৈরি হবে, যেখান থেকে প্রশ্ন আর দিক না কেন তুমি সলভ করতে পারবা। তাই একটা অধ্যায় পড়লে ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তাছাড়া সব গাইডলাইন সবকিছু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব সবসময় নিয়মিত। তোমাদের কোন বিষয় নিয়ে তথ্য দরকার সেটা কমেন্টে জানাবা। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।